কাছ থেকে আমাদের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ। সবাইকে নমস্কার। আজকের এই মত বিনিময় সভায় বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃবৃন্দ অর্থাৎ তারাই আজকের এই সভা সমাদৃত হয়েছে এবং আপনারা সবাই আমি থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পক্ষ থেকে আমি জানাই কৃতজ্ঞতা। এই মানুষগুলো আমাদের মাঝে এসছেন, এইটাই আমাদের বড় পাওয়া। আমি এই ভাষানটেকের ভোটার, কিন্তু আমি এখানকার স্থানীয় না। আমি যেমন ক্যান্টনমেন্টেরও স্থানীয় না, আমি গুলশানেরও না, বনানেরও না। কিন্তু আমাদের যে প্রার্থী এই আসনে দাঁড়িয়েছেন সেই জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু এই এলাকারই স্থানীয় মানুষ। উনি এখানকারই সন্তান, হয়তো কোনো দিন ছোটোবেলা এখানকার মাঠে খেলেছেন, এখানে হেঁটেছেন। সেই মানুষটার এক দাবি থেকেই যায়। আমার চাওয়াটা হচ্ছে, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। আমি আমার সন্তানকে, আমি আমার ভাইকে, আমি আমার কাকাকে নির্বাচিত করব, যিনি এই ভাষানটেক, এই বনানী, এই ক্যান্টনমেন্ট, এই গুলশানের থাকেন এবং থেকেছেন এবং সারা জীবন থাকবেন। এই মানুষটিকে তো আমরা হাতছাড়া করতে পারি না। তাহলে আমার সন্তানকে আমাদের নির্বাচিত করতেই হবে। আর আমি সেজন্য যেটা বলেছিলাম যে আমাদের কম্পিটিটর অন্য কেউ না, আমাদের কম্পিটিটর আবার বলি বগুড়া 6। যদি আমরা তার চেয়ে বেশি ভোট দিয়ে এখানে নির্বাচিত করতে পারি, তখনই আমরা স্যারকে বলতে পারবো বা আমাদের ভাইকে বলতে পারবো, ভাই আপনি আমাদের সঙ্গে থাকেন। এইটা তো আমাদের করতে হবে, কারণ সরকার না যায়। উনি তো বাংলাদেশের এখন একমাত্র নেতা, যার কথায় বাংলাদেশের 17 থেকে 18 কোটি লোক শোনে। এটা আপনারা নিজেরাও বোঝেন। উনি বাংলাদেশে আসার পর আমাদের সনাতন সম্প্রদায়ের মানসিকতার কতখানি উন্নতি হয়েছে, এটা তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা নিজেরাই বুঝতেছেন যে আমাদের মানসিক শক্তিটা কতখানি এগিয়ে গেছে। তাই উনি আমাদের সন্তান, আমাদের ভাই, ওনাদেরকে যে আপনারা ভোট দিবেন। আর গণতন্ত্রের যে জিনিসটা সবচেয়ে বড় কথা, যেটা স্যার কিছুক্ষণ আগেই বললেন, ভোট ছাড়া ক্ষমতা বদলানোর আর কোনো রাস্তা নাই। ভোট যুদ্ধে সবাইকে যেতে হবে। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনারা আপনাদের ভোটের ক্ষমতা প্রয়োগ করবেন। এই অনেকেই দেখেছি, আমিও 91 সাল থেকে বিভিন্ন রুট লেভেলে নির্বাচন করে দেখেছি। অনেকে অভিমান করে ভোট দিতে যায় না, অনেকে বলে ও তো হয়েই যাবে, আমার যাওয়া দরকারটা কি। এটা একবারে ব্যাড প্র্যাকটিস। গণতন্ত্রের একটাই বুদ্ধি, আপনাকে ভোটে যাইতে হবে, ব্যালটে সিল মারতে হবে। তাই আমি চাইবো ভাষানটেক শুধু না, এই ভাষানটেক, বনানী, গুলশান, ক্যান্টনমেন্টের, আমি জানি এখানে সবাই আছেন, ক্যান্টনমেন্টের অনেক প্রতিনিধি আছেন, সবাইকে মেসেজ দিবেন যেন সবাই ভোট কেন্দ্রে যান। আর যেহেতু তারেক রহমান স্যার আমাদের এলাকার সন্তান, আমরা দল বুঝি না, আমরা রাজনীতি বুঝি না, আমরা আমাদের সন্তানকে নির্বাচিত করব। আপনারা সবাই কথা দিবেন যে এই কাজটা আপনারা করবেন। আপনারা উলুধ্বনি দিয়ে জানিয়ে দেবেন আমাদের স্যারদের যে আপনারা এটা করবেন। ধন্যবাদ। আপনারা কেউ যাবেন না। আমি মাননীয় অতিথিদের অনুরোধ করব, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পক্ষ থেকে একটু খিচুড়ি প্রসাদের আয়োজন করেছি, একটু করে গ্রহণ করতেই হবে। আমি সেক্রেটারি মহোদয়কে বলবো আপনি মন্দিরের ভিতরে চেয়ারগুলো নিয়ে একটু বসিয়ে দেন, আমাদের গেস্টদের প্লেটে করে একটু করে খিচুড়ির ব্যবস্থা করেন। আমি